প্রতিদিন একটি মাত্র আমল করবেন, সাগরের ফেনা পরিমাণ পাপও যদি আপনার জীবনে থাকে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পরে এই তাসবিহ পাঠ করবে, আল্লাহ পাক তার জীবন থেকে সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। তার জীবনে যদি সাগরের ফেনা পরিমাণ পাপও থাকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। তাই আমাদের প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার পাঠ করা আবশ্যকীয় একটি ব্যাপার, আবশ্যকীয় একটি বিষয়। আরেকটি বিষয়, একটি মাত্র আমল করবেন, বিনা হিসাবে কবরের আযাব মাপকে পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। কি সেই আমল? মনে করুন যে আপনি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আপনার জানাজার নামাজ হয়ে গেল, আপনাকে কবরের মধ্যে রাখা হয়েছে, মুনকার নাকির ফেরেশতা এই মুহূর্তে চলে আসবে, কিন্তু মুনকার নাকির ফেরেশতা আসলো না, কবরের মধ্যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া লাগলো না, জান্নাতের একটা সুঘ্রাণ আপনি পাচ্ছেন, আপনার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা তৈরি করে দেওয়া হলো। আপনি ভাবতেছেন ঘটনা কি, মুনকার নাকির ফেরেশতা কোথায়, প্রশ্নের জবাব কোথায়, কিছুই হচ্ছে না। ওই সময় আপনার মনে পড়ে যাবে আপনি প্রতিদিন রাতে সূরা মুলক তেলাওয়াত করেছিলেন। সূরা মুলক এমন একটি সূরা, এই সূরা প্রতিদিন রাতে যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করে দেবে। সূরা মুলক কিয়ামতের দিন মুনকার নাকির ফেরেশতার জবাব দেবে, সূরা মুলক সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা ইসলামের উপরে টিকে থাকার জন্য শুধুমাত্র কিছু ইবাদত বন্দিগির মাঝে নিজেকে আটকিয়ে রাখা যাবে না। আল্লাহর তাসবিহ, আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর প্রশংসা আমাদেরকে প্রতিনিয়ত জিকিরে মশগুল থাকতে হবে। এই জিকিরের আমাদেরকে আত্মার প্রশান্তি নিয়ে আসবে এবং মারা যাওয়ার পরে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহগুলো মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়, মিজানের পাল্লা, আমলের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। একবার আমরা সুবহানাল্লাহ পাঠ করলে আসমান জমিন আমল দিয়ে, আমাদের সওয়াব দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। এই কারণে এই তাসবিহগুলো প্রতি ফরজ নামাজের পর সকাল সন্ধ্যা আল্লাহর বরত্ব, মহত্ব, পুত পবিত্রতা, ভালোবাসা, গুণ কীর্তন এগুলো আমাদের জন্য বেশি বেশি পড়া আবশ্যকীয় ব্যাপার। তাই আসুন আমরা বেশি বেশি মাগরিবের পরে, ফজরের পরে আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করি, জীবনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আমরা সবাই বলি, আমরা নামাজের পর সবাই পাঠ করব, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে যদি আমরা মাপ চাই আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। কঠিন বিপদের মধ্যে আছি, নবী ইউনুস নবীর যে দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমরা নিজেদের উপরে জুলুম করেছি, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। জীবনের বিপদের সময় নবীদেরকে আল্লাহ পাক যেভাবে ক্ষমা করে দিয়েছে আমাদেরকেও ক্ষমা করে দেবে। আমাদের দুনিয়ার জীবনটা উত্তম হয়ে যাবে, পরকালের জিন্দিগি আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। তাই আসুন আমরা জীবনের প্রতিটি পর্যায়ে আল্লাহকে স্মরণ করি, আল্লাহর বরত্ব মহত্ব ঘোষণা করি। এই হোক আমাদের দৈনন্দিন জীবনের রুটিন। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে, আমিন।